আমি কথা বলছি আমার টেলিভিশনের পক্ষ থেকে খালিদ খলিল। কথা যার সঙ্গে বলছি তিনি এদেশে আবৃত্তি শিল্পের পথিকৃতের অন্যতম। আজকে আমাদের একটি তাহসিন রেজা একক আবৃত্তি সন্ধ্যা ছিল, সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমরা এক সময় আবৃত্তি যে শিল্পটা যেভাবে গড়ে উঠছিল, বর্তমান সময়ের সাথে অতীতের কী তুলনা করবেন বা বর্তমান অবস্থাটা কী? বর্তমান অবস্থা আমি খুব আশাবাদী এবং আবৃত্তি শিল্পটা এই ৮০ দশকের থেকে নানা মেধাচ্ছে সাংগঠনিক আবৃত্তি, একক আবৃত্তি, সাংগঠনিক আবৃত্তির মধ্যে থেকেই একক আবৃত্তি শিল্পী অনেক বেরিয়ে এসেছে। আর এখন তরুণ প্রজন্ম যারা, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা শুনছে, তারা চর্চা করছে, তারা কর্মশালা করছে, আবৃত্তির পড়াশোনাও করছে এবং শুনছেও তারা এই বেতারে, টেলিভিশনে, বাইরের অনুষ্ঠানে। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই ৮০ দশকের থেকে এই ধারাটা শুরু হয়েছে, চলছে, অত্যন্ত বেগবানভাবেই চলছে। এখন সারা দেশে প্রত্যেকটা জেলায় এবং উপজেলায় পর্যন্ত আবৃত্তির দল আছে এবং সেখানে বিভিন্ন দিবসগুলোতে আবৃত্তির অনুষ্ঠান হয়। প্রতিটা অনুষ্ঠানে কিন্তু আবৃত্তি শিল্পীদের এই আবৃত্তি চর্চাতে বাধা কি মনে করেন? অর্থাৎ আরও উত্তরোত্তর উন্নতি হতে পারত, সেখানে কী ঘাটতিটা আপনি দেখছেন? একটা জিনিস বলতে হয় যে সবথেকে বড় জিনিস হচ্ছে যে গণমাধ্যম। গণমাধ্যমগুলোকে আমরা দেখেছি, আমরা কিন্তু এই যে আবৃত্তির দলগুলো এবং আবৃত্তি শিল্পীর এটা প্রাণের টানে, মনের টানে ভালোবেসেই কিন্তু এই আবৃত্তি শিল্পের সাথে যুক্ত আছি, আবৃত্তি করে যাচ্ছি। কিন্তু এটাকে আরও একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্যে যেটা করা দরকার সেটা হচ্ছে যে গণমাধ্যম যেগুলো আছে, অর্থাৎ চ্যানেল যেগুলো আছে, চ্যানেলগুলো কিন্তু তাদের অনুষ্ঠানে এই আবৃত্তির ব্যাপারটা কিন্তু খুবই নেই, নগণ্য এবং নেই বললেই চলে। অতএব এই আবৃত্তি শিল্পটা যত বেশি ছড়িয়ে যাবে, যত বেশি এটা এই গণমাধ্যমের মধ্যে দিয়ে এটা ছড়াবে, তত বেশি কিন্তু এটা আরও শক্তপোক্ত হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সরকার এই আবৃত্তি শিল্পটাকে একটা ভালো জায়গায়, যেমন নাটকের একটা জায়গা হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নাটকের ডিপার্টমেন্ট হচ্ছে, আবৃত্তিরও এরকম বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপার্টমেন্ট হতে পারে, এরকম একটা জায়গায় কিন্তু এসেছে। তো সেটা যদি একাডেমিক কাউন্সিল বা ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কাউন্সিল কমিশন, যেটা তারা যদি মনে করে তাহলে এরকম ডিপার্টমেন্টগুলো খুলতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তাহলে কী হবে, যারা এই যে চর্চা করছে তাদের একটা চাকুরির থেকে শুরু করে অন্যান্য আরও ক্ষেত্রগুলো তৈরি হবে এবং সরকারও কিন্তু এই ব্যাপারে প্রণোদনা দিতে পারে, ইনস্টিটিউট তৈরি করতে পারে, একাডেমি তৈরি করতে পারে। তো এই জিনিসগুলো এখনও মানে যত বেশি এইগুলো প্রচার হবে, যত বেশি এটা ব্যাপকতা লাভ করবে, তত বেশি এই দাবিগুলো প্রতিষ্ঠিত হবে। আবৃত্তি শিল্প সংস্কৃত একটা মাধ্যম, অন্যান্য যে সমস্ত সংস্কৃতি অনুষঙ্গ মাধ্যম আছে, কণ্ঠসঙ্গীত, নৃত্য, নাটক, সেই ক্ষেত্রে তারা যেভাবে পৃষ্ঠপোষকতা কিছুটা হলেও আপনি গণমাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ টেলিভিশন, আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি বা শিশু একাডেমি, আবৃত্তি শিল্প কি সেভাবে পাচ্ছে? ওই ইয়েটা মাত্রাটা সেই পর্যায়ে, হ্যাঁ, এতদিন পর্যন্ত শিল্পকলা একাডেমিতে ছিল না, আবৃত্তি জায়গা ছিল না, কিন্তু একটা ওই অডিটোরিয়াম হয়েছে যেটা সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি মিলন হতো। তো সেখানে আবৃত্তির কর্মশালা হয়েছে, আগেও হয়েছে। এখন আবৃত্তি আরও বেশি হওয়া দরকার আমি মনে করি। শিল্পকলা একাডেমির তো ভূমিকা আছেই, আবৃত্তির সিলেবাস তৈরি করে জেলায় জেলায় শিল্পকলা একাডেমি এগুলো নিয়ে কাজ করবে, এইরকমভাবে আমরা নিজেরাও কিন্তু করে দিয়েছি শিল্পকলা একাডেমি এই আবৃত্তির যে সিলেবাস, আমি তার মধ্যে ছিলাম একজন। তো এগুলো
প্রতিটা জেলা শিল্পকলা একাডেমিতে এগুলো নিয়মিত গানের আছে, নাটকের আছে, আবৃত্তির এখন হয়ে গেল। এগুলো আবৃত্তিটা যদি নিয়মিত চালু করা যায় তাহলে আমার মনে হয় এটা কাজ। আরেকটি কথা বলবো, ক্যাসেটের যুগে আবৃত্তির ক্যাসেট বের হতো এবং সেই ক্যাসেটগুলো কিন্তু যথেষ্ট কাটতি ছিল। নিশ্চয়ই আপনি একমত হবেন। অবশ্যই একটা এরপরে আমি আমার নিজের ক্যাসেট ছিল, আপনি অনেকগুলো নিজের ক্যাসেট ছিল। হ্যাঁ, খুব আমি সেই সময় দর্শকদের একটু বলি, তার নামটা বলা হয়নি, আপনারা চেহারা দেখেই তাকে চিনে ফেলবেন। আমি শুধু নামটা একটু বলে দিই, ভাষ্য বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ঠিক আছে। আর বেশি কিছু বলা লাগবে না। আমি যেটা বলছিলাম যে ক্যাসেটের যুগে তখন অনেকেই ছিলেন, আপনার নামগুলো দু একটা বলতে পারেন। হ্যাঁ, যেমন ক্যাসেটের যুগে কাজী আরিফ ছিলেন, তারপরে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কামাল লোহানী ছিলেন, শফি কামাল, তারপরে পরে সে জয়ন্ত চট্টোপাধ্যায়, এরকম বেশ কামরুল হাসান মঞ্জু, কামরুল হাসান মঞ্জু, গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা তো আমাদের অত্যন্ত আপনাদের দিয়ে। শ্রদ্ধেয়। কিন্তু পরবর্তীতে এই ডিজিটাল যুগে এসে আমরা তো ক্যাসেট কিনে শুনতাম, কিন্তু এখন আমরা এই অনুষ্ঠান যদি না হতো তাহলে আমরা আর আবৃত্তি শোনার কোনো জায়গা পাচ্ছি না, অর্থাৎ টেলিভিশনে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। সেখান থেকে আপনাদের পরিকল্পনা বা কী আছে? আমাদের পরিকল্পনা কিছু নেই, কারণ আপনি তো জানেন যে ডিজিটাল এইজ, প্রযুক্তির যুগ। এখন প্রযুক্তি যত দিন দিন পাল্টে যাচ্ছে, এখন সেই আমলে ডিস্ক ছিল, তারপরে ডিস্কের থেকে ক্যাসেট আসলো, ক্যাসেটের থেকে সিডি আসলো, ডিভিডি আসলো। তো এই সবগুলোই কিন্তু অবসলিট হয়ে গেছে, এখন আর কেউ সিডি কেনেও না, বুঝতে পেরেছেন? তো এখন এই যেটা হচ্ছে, এখন সবাই দেখে যে হাতে ছোট্ট একটা মোবাইল যন্ত্র আছে, সেখানে ইউটিউব দেখা যায়। তো ইউটিউবে যদি এখন আপনার নিজস্ব একটা চ্যানেল বা নিজস্ব একটা চ্যানেল না, আমার নিজস্ব একটা ইউটিউবে একটা, এটা কী বলবো আমি, ওই ঘর করা আর কি, সেরকম যদি থাকে আপনি খুললে পরে আপনার যাবতীয় আবৃত্তি বলুন, কথা বলুন, যা কিছু আবৃত্তি সংক্রান্ত সেটা ওখানে ঢোকাতে পারছেন। এখন যত দর্শক তারা কিন্তু সার্চ দিয়ে যার যখন যেটা দরকার সেই অনুযায়ী সেটা শুনতে পারে। এখনকার যুগের কথা বললাম আর কি। এছাড়া আর এখনো পর্যন্ত এই যে আজকে অনুষ্ঠান হলো, এর কিন্তু আবেদন কিন্তু শেষ হয়ে যাবে। এখনো কিন্তু সামনাসামনি অনুষ্ঠান শোনার একটা অন্যরকম চলছে, সেটাই আজকে আমরা পেলাম। আপনাকে ধন্যবাদ দিতেই হয়। শেষ করব, আমার টেলিভিশনের পক্ষ থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও।